বর্ষার ভরপুর তিস্তা নদীকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে সাঁতার কেটে তিস্তা নদী দিয়ে গরু পারাপার করছে তিস্তা নদীর সংলগ্ন এলাকার মানুষেরা। এমনই চিত্র ক্যামেরায় উঠে আসলো জলপাইগুড়ির সদর ব্লকের ৫ নম্বর তিস্তা নদী এলাকায়। ওই এলাকার বাসিন্দা সুভাষ মণ্ডল ও সঞ্জয় সরকাররা ভরপুর তিস্তা নদী দিয়ে সাঁতার কেটে গরু পারাপার করছে এপারে। উল্লেখ্য, তিস্তা নদীর বাহিচর এলাকায় অনেক মানুষরাই বসবাস করে থাকেন। তাদের মূল জীবন জীবিকা কৃষিকাজ ও পশু প্রতিপালন। তবে তিস্তা নদীর চরের জমি চাষবাসের ক্ষেত্রে অনেকটাই উপযোগী এবং প্রচুর ফসল উৎপাদন হয়ে থাকে। তাই তিস্তা নদীর পার্বত্য মানুষেরা নদীর চরে বসবাস করে থাকেন এবং গরু চড়াতে যান। তবে ভরপুর বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে গরু পারাপার করেন। ভরপুর তিস্তা নদী বন্যা এসেছে, এর মাঝখান দিয়ে নদী পেরিয়ে গরুকে নিয়ে আসলে সাথে কতটা জীবনের ঝুঁকি ছিল? কতটা জীবনের ঝুঁকি ছিল? হ্যাঁ, কতটা মানে কতটা জীবনের ঝুঁকি রয়েছে? বলছিলাম অনেকটা ভরপুর তিস্তা এই মুহূর্তে, তো সাথে নিয়ে আসলেন, কতটা কষ্ট হলো? আপনাদের কি নৌকো নেই? নৌকো আছে, তো গরু নিয়ে আসতে গেলে আর নিতে গেলে আনতে গেলে তো ওই সাথে আসতে হবে, আসা যাবে। কেন গরুতে আনা যায় না নৌকোগুলো? না না না, গরুতে আনা যায় না। বলছিলাম প্রতিদিনই কি এইভাবে যাতায়াত করেন? প্রতিদিন। তাতে তো অনেকটাই, যখন বর্ষা উত্তাল তিস্তা থাকে তখন তো অনেকটাই ঝুঁকি থাকে জীবনে। না, তখন তো বেশি উত্তাল থাকে, তখন তো আমরা গরুর কাছে নিয়ে যাই। এই মুহূর্তে তো অনেকটা জল বাড়তি রয়েছে, এখন কোনো সমস্যা নেই, এখন সেরকম সমস্যা হয় না। তবুও সাথে গিয়ে গরুর কোনো অসুবিধা? গরুর তো অসুবিধা হবে, মানে তবুও অনেকটা জীবনের ঝুঁকি তো থাকেই। অবশ্যই থাকে। কি নাম দাদা আপনার? আমার নাম সুভাষ মণ্ডল। অনেক ধন্যবাদ।